ব্রাইডের বাড়িতে গিয়ে শাড়ি পরানোর পরে ব্রাইড যেন কি খুঁজছে, অনেকক্ষণ থেকেই খুঁজেই চলেছে, খুঁজে আর পাচ্ছে না। একদম নিখুঁত একটা জিনিস হবে হয়তো, যেটা তোমরা এই পুরো ভিডিওটা না দেখলে পরে বুঝতে পারবে না। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। দিনটি ছিল ফেব্রুয়ারি 1 কি 2 তারিখে, সঠিক আমার মনে নেই, বেশ কয়েকদিন আগের, তো এই জন্য। তো আমি স্কুটি নিয়েই যাচ্ছিলাম, যেহেতু আমাদের কাছেই ছিল ব্রাইডের লোকেশন। আমার বিয়ের কয়েকদিন আগেরই এই কাজটি ছিল। তো তারপরে আমি আর বোনি দুজনেই যাচ্ছিলাম। এটা হচ্ছে আমার বিয়ের বেশ কয়েকদিন আগের, খুব বেশি না, মাত্র কয়েকদিন আগে। তো আমাদের আজকে গন্তব্যস্থল ছিল বালুরবাদ। তো এখানে শ্যুট চলছিল। অনেক সময় দাঁড়িয়ে থাকার পর আমাদের বারবার বলছিল যে তোমরা বাড়িতে গিয়ে একটু রেস্ট নাও, বসো। কিন্তু আমরা ভাবছি না, দেখি ব্যাপারটা মানে কিভাবে কি হচ্ছে, কারণ আমারও তো সামনে বিয়ে ছিল এই জন্য। তো তারপরে আমরা চলে যাই ভেতরে, দেখি ডেকোরেশনটাও খুব সুন্দরভাবেই হচ্ছে। তখনও মাথার মধ্যে আমার যে আমার বিয়েতে কি করব না করব। তারপরে এসে আমি প্রোডাক্টসগুলো খুব ভালোভাবে সাজিয়ে নিই। সাজাতে দেখি এতগুলো বাচ্চা। তো সবার সাথে একটু গল্পও করছিলাম। তারপরে আমাদের ব্রাইডও চলে আসে, কেমন কি লুক চাইছিল সেটাই জিজ্ঞেস করছিলাম। আর সাথে হচ্ছে আগের দিনের লুকটা কেমন লেগেছিল সেটাও আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম। তো ওর কেমন কি চাই সেটা তো বলে দিয়েছে। তো চলো এবার আমি শুরু করি যে ওর লুকটি কেমন কি আমি করতে পারি। তো তারপরে দেখো খোঁজাখুঁজি চলছেই। ওর মেন যেটা হারিয়েছিল সেটা ভীষণ একটি ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি বলেছিলাম নেওয়ার কথা। তো ও সেটা আমার কথা মাথায় রেখে নিয়েছিল আর কি। তো সেটা কি ছিল তোমাদেরকে এখনই দেখাচ্ছি। সেটা ছিল এই ছোট্ট লেন্স। এই লেন্সটির জন্যই অনেক সময় আমাদের ওয়েট করতে হয়েছিল। আমি সাথে নিজেও খুঁজেছিলাম, আর এই লেন্সটি নিয়েছিল আমারই হাজব্যান্ডের দোকান থেকে। পরে যখন খুঁজে আর পাওয়া যায়নি, পরে আবার গিয়ে আমার হাজব্যান্ডের দোকান থেকে কিনে নিয়ে এসেছিল। তো চলো এই গল্প করতে করতে কিন্তু আমাদের ব্রাইডের ফুল লুকটি আমার কমপ্লিট করা হয়ে গেছে। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার এই ব্রাইডকে কেমন লাগছে। তো চলো শুনে নিই আজকে আমাদের ফাইনাল লুক। তো কেয়ার যে লুকটা করা হয়েছে আজকে একটা রিসেপশন লুক, তো কেয়ার কেমন লাগলো সেটা একবার কেয়ার মুখ থেকেই জানা যাক, তাই না? তো বলো কেয়ার কেমন লাগলো? আমার খুবই সুন্দর লেগেছে এবং ভালো, আর বেশি কিছু বলতে পারবো না। আসলে বলতে একটু ভয়ও পায় আর লজ্জাও পায়, যে কারণে বেশি কিছু বললো না। তবে সাথে আমাদের আরও একটি মেকআপ ছিল, যেটা ছিল একটি পার্টি মেকআপ। সেও দেখতে ভীষণ মিষ্টি ছিল। তো তারপরে প্রতিটা মেয়ের এবং প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে যে নিজের রিসেপশনের দিনে নিজের হাতে নিজের হাজব্যান্ডকে সাজাবো, প্রতিটা মেয়ের ইচ্ছে ছিল। তো ওই টাইমটাতে আমি বললাম ঠিক আছে আমি একটা ক্লিপও নিয়ে রাখি। তো তারপরে দেখো কি সুন্দর করে নিজের হাজব্যান্ডকে সাজিয়ে তুলছিল। এটা আমি জানি প্রতিটা মেয়েরই স্বপ্ন। তো তারপরে আমাদের যখন ব্রাইড চলে আসে স্টেজে তখন হয়ে যায় ব্যস্ত। তো ওই টাইমটাতে আমি তেমনভাবে ভিডিও নিতে পারিনি, তারপরে যতটুকু নিতে পেরেছি। তো আমাদের কিন্তু বুকিং চলছে। যারা ভাবছো তোমরা আমার কাছ থেকে সাজবে, নিজের স্পেশাল দিনটিকে আরও অনেক বেশি স্পেশাল করে তুলতে চাইছো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করো 9851115157 নাম্বারে। তো আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আবার আসবো। তো প্রত্যেকেই কমেন্টে কিন্তু জানিও কেমন